হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আইছি আগরতলা খার্চি মেলাতে। যারা যারা ত্রিপুরাতে আসো তারা তো নিশ্চয়ই জানো আগরতলা খার্চি মেলা আরম্ভ হয়েছে। তো আমরাও আইছিলাম খার্চি মেলাতে, প্রথম দিনই আমরা আইছি। আর এদিকে এতটা গরম দিছে, এই গরমের মধ্যে কিন্তু ভক্ত সমাগম মানে কম নাই, এতটা গরম। আর এদিকে দিশানা ঘুম থেকে উঠে গেছে, দিশানার পাপা দিশানার একটা রুমালের মধ্যে জল ভিজে এসে দিশানার বারবার মুছে দিতেছে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। দিশানা তো সহ্য করতে পারতো না, তার লেগা বারবার মুছে দিতেছে। আর এদিকে এই গরমের মধ্যে প্রায় 1 কিলোমিটারের মতো দূরে নয়নটি লাগে দিছে, 1 কিলোমিটার দূর মধ্যেই গাড়ি আমরা নামাই দিল। আর এদিকে তো মেলা ঢুকলাম আমরা, হাঁটতেছি 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 হাঁটতেছি, মেলা আর শেষ হয় না। এদিকে দেখেন চারিদিকে মেলায় যেখানে নয়নটি দিয়ে দিছে ওইখান থেকে পুরো মেলা স্টার্ট হয়ে গেছে গা। বিরাট বড় মেলা হয়, যারা যারা ত্রিপুরাতে আছেন তারা তো নিশ্চয়ই জানেন। আর আজকে আমরা আইছি প্রথম দিনই মোটামুটি ভালোই ভিড়। আর দিশান্ত এদিকে দেখেন কতটা খুশি, মেলাতে আইসে ঘুরতেছে, তাই তো একদম খুশিতে হাত ধরা। তাই আর কি চাই, তাই সে গিয়ে টোটো কোম্পানির ম্যানেজার, তাইলে ঘুরলেই চলে, তাই আর কিচ্ছু লাগে না। তাই খাওয়া দাওয়া বন্ধ, তাইলে ঘুরো, তাই খুব খুশি। আর এদিকে দেখেন পুতুলের দোকানটি, কি দেখে আমার এতটা লোভ লাগতেছে, তাই আমি একটা জায়গায় দাম জিগাইলাম, ওটা মোটামুটি একটু পরেই 3,500 টাকা বলে। বাইরে ভাই এত টাকা নাই রে, 3,500 টাকা দিয়ে সেটা একটা পুতুল কিনতাম, আমরা গরিব শরীফ মানুষ। তুই আর কি আর করুম, এদিকে পুতুল না কিনে সেটা যাইতেছে এখন পূজার ওইদিকে। তো যাইতেছি হাঁটতেছি, 10-15 মিনিট ধরে হাঁটতেছি, রাস্তা আর শেষ হয় না। আর এদিকে তো এত গরম, আমি তো আর ছাতে নিয়েছি না, মনে করছি একটা ছাতে তো এসে যাবো, এতটা গরম লাগতো না। এখন তো দেখতেছি আমি ছাতে না নিয়ে এসে বিরাট বড় ভুল করে লাইছি। দিশানা পাপা তো এখন ছাতে নিচে করে যাইতেছে, আর আমি এদিকে রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে যাইতেছি। দিশানা আর কি, দিশানা তো চারিদিকে দেখতেছে, মেলা দেখতেছে, কতটা খুশি হইতেছে দিশানা। আর এদিকে দেখেন প্রচুর পেড়ার দোকান, এদিকে ফুচকার দোকান, তারপরে আরও কত কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র কেনার প্রচুর দোকান। দেখা তো আমার কতটা লোভ লাগতেছে, সে মনে হইতেছে সব কিছু কিনা লইয়া যাইগা। আর দিশানো করতেছে হো মাম্মা চলো চলো কিনা লইয়া যাইগা, কি খুশি। এদিকে আমি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে, দিশান দেখেন কত খুশি। দিশানের খুশিতে পাপারা একবার মারতেছে, আবার আমরা আয় আয় কইতাছে। অবশেষে 10-15 মিনিট হাঁটার পর আমরা এসে এখন পৌঁছাইলাম। এদিকে আসার লগে লগেই এদিকে একটা ভদ্রমহিলা আমরা ভোগ দেওয়া লেগা পেরা, তারা দোকান থেকে নেওয়া লেগা অনেকক্ষণ ইয়ে করতেছে। 10 মিনিট ধরে সে তাই কইতেছে যে সব দোকানে সেম দাম পাইবেন, আমার দোকান থেকে লইয়ে যান। তো আমরা কইতেছি যে না, সামনে দেখি আরও। তাই তো লক ছাড়তো না যে না, আমরা দোকান থেকে নিতে লাগবো, অন্য দোকানেও সেম দাম, কারে জিগাইবেন জিগান। তো আর কি করুম, অবশেষে 10 মিনিট ধরে তানে করতেছে, তারপর তানের দোকান থেকেই নিলাম। আর এদিকে মেলার প্রথম দিনই এতটা ভিড়, মানে মানুষের এতটা সমাগম, আর যত রাত্র হইতেছে তত তো আরও ভিড় বাড়বো। তো আমরা এদিকে প্রথম দিন আইলাম, ভাবলাম ভিড়টা একটু কম থাকবো। আর এদিকে ভোগের লাইন দেখে কত বড় লাইন। আর এটা হয়েছে গিয়া 14 দেবতার মন্দিরের ভেতরটা, এখানে পুরো 14টা দেবতা প্রতিষ্ঠা করা আছে, মানে খুবই সুন্দর এখানে পূজা পার্বণ হয়। আর সামনে যে জায়গাটা এর মধ্যে বলে দেওয়া হয়, আর কতটা সুন্দর দেখতে। আর আমি এদিকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটাই মানে গরম লাগতেছিল, এলিকা ভাবলাম যে সারা পাপারে দিয়ে এসে এখন ভোগটা দেওয়াই, যে সারা কোলে নিয়ে আসে যাওয়ার লেগে কইছি যে বাচ্চাটা দেখায় একটু দেয়ালাও, যে তাই তো অনেকক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো দিশার বাবা লেগে গেল সামনে, তো দিশায় দেখে এসে কইতেছে ছোট্ট বাচ্চা আছে, আমরা একটু দিলাম, তারপর দিছে। তো সামনে গিয়ে সে পূজাটা দিল, অবশেষে তার পূজাটা দিতে পারলো। আর এইদিকে যত বেলা হইতেছে এত মানুষ বাড়তেছে, মানুষের ভিড় কত বড় নাই। আর এদিকে আমি এটি দেখতেছিলাম। আর এই যে সামনে এটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়া 14 দেবতা বাড়ির পুকুর। এই পুকুরে 14 দেবতায় স্নান করানো হয়। তারপর শুধু মেলা এতটুকুই না, ভিতরে আরও কত বড় মেলা। ভিতরে একটা মাঠ আছে, ভিতরে এই মাঠের মধ্যে প্রচুর মেলা বসে, আরও মানে বিরাট বড় মেলা। তারপর কী কিনুম সেটা দিশান লাগে এই ছোটো ছোটো ক্লিপটি কিনলাম। আর তারপর দিশানতে পুতুলটি দেখে সেটা খুব খুশি, তার ইচ্ছে হইতেছে কিনুন লাগাতে। তার বাবা দিশানের পুতুলটি কিনা দিল।
দিশা তো দেখেন এটি দেখা সেরা তাই আরও মুখোশটিও লন লেগে চেষ্টা করতেছিলাম। তারপর আমি এইসব জিনিসপত্র নিলাম, নিয়ে এসে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই। আর আপনার যদি আমরা চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিশার আর নিত্য নতুন ভিডিও দেখার লেগে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।